আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আছি। আজকে আমি এখানে তোমাদেরকে খাসির কলিজা ভুনা দেখাবো। একের হোটেলের মতন করে রান্না করে তোমাদেরকে আজকে দেখাবো। আমি যখনই বের হই তখনই এটা আমি পারোটা দিয়ে খাই, খুব ভালো লাগে। আমার ছেলেরা খাসির কলিজাটা খুব পছন্দ করে। এখানে দেখো প্যানেতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। এখানে ফোড়নের জন্য আমি দেখো একটি রসুন আর 5-6টি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিলে এই রান্নাটা খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখানে আমি দেখো 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা অসাধারণ, তোমরা রান্না করলে বুঝতে পারবে, এত ভালো লাগে, ফ্যামিলির সবাই অনেক প্রশংসা করবে। তোমরা গরুর কলিজা দিয়েও রান্না করতে পারো। এখানে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, একটা তেজপাতা, 5-6টি এলাচ ও 3টি দারচিনি নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা পুড়ে যাবে, তাই একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা মশলাটা কষাতে কষাতে যখন দেখবে উপরে তেল চলে আসছে তখন বুঝবে এটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর উপরে আমি আগে থেকে সিদ্ধ করা কলিজাটা দিয়ে দিলাম, কারণ খাসির কলিজা আমার কাছে একটা আষ্টে গন্ধ লাগে, তাই আমি সবসময় সিদ্ধ করে পানি ঝরিয়ে নিই। ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো তারা এখনই প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক বা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমার পাশে থেকো। এখন কলিজাটা কষানো হয়ে গেছে। এর উপর আমি 4টে টমেটো দিয়ে দিলাম। এই রান্নাটা টমেটো দিয়ে করব, খুব ভালো লাগে। আর টমেটো হাতের কাছে না থাকলে তোমরা অবশ্যই টমেটো সস দিবে। এখন ঢেকে দেবো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এর উপর আমি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ চিনি দিয়ে দেবো টক ঝালটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। এই কলিজাটা যতই ভাজা ভাজা করবে ততই ভালো লাগবে খেতে। এখন সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব কিছুক্ষণ এই ঝোলটা শুকানোর জন্য। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ছোট্ট করে একটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও। এই তো আমার ঝোলটা শুকিয়ে গেছে দেখো। এখন আরও কিছুক্ষণ আমি এটাকে আরেকটু ভাজবো। খুব সুন্দর আলহামদুলিল্লাহ গ্রান বের হয়েছে। আর এটা খেতেও দুর্দান্ত মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। আমার শরীর ভালো ছিল না দেখে, তাই আমি এতদিন কোনো রেসিপি দিতে পারিনি। আলহামদুলিল্লাহ এত পরিমাণ তোমরা আমাকে SMS করছো, আপু তুমি কোথায়, কেন তুমি আসো না, আমার এত ভালোবাসো, আমি তোমাদের SMS না দেখলে কখনই বুঝতে পারতাম না। এখন আমি 1/2 চামচ সাদা তিলটা দিয়ে দিলাম। এখন একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। তাহলে আজ এখানেই রাখি। ইনশাআল্লাহ আগামী নতুন কোনো বলেকে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফিজ।